আসমানের ওই বাঁকে। খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাঁকে, এই গানটি গুনগুন করে গাইছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতা। হয়তোবা তিনি তখনও জানতেন না আর একটু পরেই উনার মন খারাপ করে দিবে ছিনতাইকারী। ফেসবুক লাইভ চলাকালেই মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে এমনটা হয়তোবা তিনি ভাবেননি। কিন্তু রবিবার 18ই আগস্ট রাত 11:20 দিকে রাজধানীর কারণ বাজার এলাকায় এমনই এক ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি লাইভ ভিডিওতে দেখা যায় গাড়ির মধ্যে বসে ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। গাড়িতে গান চলছিল। এ সময় গানের সঙ্গে সুর মিলাচ্ছিলেন খোকন। গাড়িটি বাংলা মোটর অতিক্রম করে কারণ বাজার মেট্রো রেল স্টেশন এলাকায় এসে জ্যামে পড়ার কারণে ধীর গতিতে চলছিল। গাড়িতে বসে বাইরের দৃশ্য লাইভ দেখাচ্ছিলেন খোকন। এ সময় দেখা যায় কিছু গাড়ি রাস্তা পাড়ি দিচ্ছে। একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোটর বাইকে করে নেতার গাড়ি পার করে যাচ্ছেন। আর ঠিক তারপরেই তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। আসাদ খোকনের ফেসবুক আইডিতে গিয়ে সোমবার 19 আগস্ট দুপুরে 3 মিনিট 54 সেকেন্ডের লাইভটি দেখা যায়। লাইভের 2 মিনিট 20 সেকেন্ডেই মোবাইল ফোনটি নিয়ে যায় ছিনতাইকারী। পরের অংশ লাইভ হয় ঠিকই, তবে ছিনতাইকারীর হাত থেকে। লাইভের এই অংশটি ছিল অন্ধকার এবং শোনা যাচ্ছিল দৌড়ের শব্দ। এ সময় ছিনতাইকারীকে কিছু বলতে শোনা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসাদ খোকনের লাইভ ভিডিওটি ভাইরাল হয়ে আছে। এমন ঘটনায় অনেকেই উদ্বেগ জানিয়েছে। নেটিজেনদের কেউ কেউ বলছে ট্রাফিক পুলিশ ক্রস করার পরে বিএনপি নেতার মোবাইল ছিনতাই। কেউ বলছেন লাইভে নিজের মোবাইল বাঁচাতে হলে কি করা প্রয়োজন তা জানতে এই ভিডিও দেখা জরুরি, কারণ বাজারে অন্তত এভাবে বাইরে রাখা যায় না মোবাইল। আবার কেউ কেউ বলছেন খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাঁকে, এই গানটা আসলে তিনি শুনছিলেন ঠিকই, কিন্তু রং লেগে গেল অন্য কারো মনে।